কোয়েলের এই বাড়িতে থাকা নিয়ে এবার মা ছেলের মধ্যে চরম এক অশান্তি সৃষ্টি হলো। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। অনির্বাণের মা বাড়ি ফিরে আসা মাত্রই কোয়েলকে বাড়িতে উপস্থিত দেখে অনির্বাণ করে চিৎকার চেঁচামেচি শুরু করে দেয়। ঠিক সেই সময় অনির্বাণ ঘুম থেকে উঠে বলতে থাকে যে কী হয়েছে মা, তুমি এতদিন বাজে এসে এরকম করে চিৎকার চেঁচামেচি করছো কেন বলো তো? এসেছো তুমি জল খাবার খাও, রাই মাকে একটু গেস্ট রুমটা দেখিয়ে দাও না। তখন অনির্বাণের মা বলতে থাকে যে গেস্ট রুম মানে আমি কি এই বাড়িতে গেস্ট নাকি যে আমি এই বাড়িতে গেস্ট রুমে থাকবো? বলো তো আমার রুমটা কী হয়েছে? তখন রাই বলতে থাকে যে আসলে মা আপনার রুমটা কোয়েলকে দেওয়া হয়েছে, তার জন্যই আসলে অনির্বাণ গেস্ট রুমের কথা বলছে। ঠিক সেই সময় অনির্বাণের মা বলতে থাকে যে অনির্বাণ, আমি যতটুকু জানি যে কোয়েল তোমার অতীত জীবনের একটা কালো অধ্যায় ছাড়া কোনো কিছু না, তাহলে ওর মতন একটা সর্বনাশী মেয়েকে তুমি তোমার এবং রাইয়ের সুখের সংসারে অশান্তি করানোর জন্য কেন এই বাড়িতে রেখে দিয়েছো বলো তো? আর কার পারমিশন নিয়ে কোয়েল তুমি এই বাড়িতে আছো? তখন কোয়েল বলতে থাকে যে আন্টি প্লিজ আপনি আমাকে এরকম করে অসম্মান করবেন না। আমি জানি যে অনির্বাণের সাথে অতীতে আমি যা কিছু করেছি তারপর আপনার থেকে এই ব্যবহারটাই আমি প্রাপ্য। আসলে আপনি আমাকে যত খুশি শাস্তি দেন, আপনি যত খুশি আমাকে অসম্মান অপমান করুন, কিন্তু তা সত্ত্বেও প্লিজ আপনি এরকম করে চিৎকার চেঁচামেচি করে অনির্বাণের সাথে কথা বলবেন না। আমার খারাপ লাগছে যে আমার কারণে আজকে আপনাদের মা ছেলের মধ্যে এতটা অশান্তি হচ্ছে। তখন অনির্বাণের মা বলতে থাকে যে বাবা, তোমার কবে থেকে এতটা খারাপ লাগা শুরু হয়ে গেলো আমার এবং আমার ছেলের সাথে অশান্তি দেখে? বলো তো আগেও তো এরকম অনেক অশান্তি হয়েছে, এর থেকে দ্বিগুণ পরিমাণে অশান্তি হয়েছে, কিন্তু তখন তো তোমার খারাপ লাগেনি, তখন তো তুমি বেশ আনন্দ লুটতে এই জিনিসটা দেখে যে না মা ছেলের মধ্যে তোমার মতন একটা সর্বনাশী মেয়ের জন্য অশান্তি হচ্ছে। এখন আবার ঠিক পাল্টে গেলে কী করে বলো তো? এত বছরের মধ্যে তুমি নিজেকে এতটাও পরিবর্তন করে ফেলবে সেটা আমি কোনোদিন কল্পনা করিনি। তাহলে এটা কি সেই কল্যাণের সাথে সংসার করার পর তোমার মধ্যে পরিবর্তনটা এসেছে, নাকি এই বাড়িতে আসার পর রাইকে দেখে পরিবর্তনটা এসেছে বলো তো? তখন অনির্বাণ বলতে থাকে যে আহ মা, শুধু শুধু এতদিন বাদে এসেছো এই বাড়িতে, যে কয়দিন থাকার থাকো, থেকে এখান থেকে চলে যাও। তুমি শুধু শুধু আমার বাড়ির সকল কথায় এরকম করে ইন্টারফেয়ার কেন করছো বলো তো? তখন রাই বলতে থাকে যে অনির্বাণ, তোমার কি মান সম্মান সব কিছু ধূলিসাৎ করে ফেলেছো? তুমি তুমি কার সাথে কি কথা বলছো তুমি একবারও ভেবে দেখেছো? তুমি কোয়েলের জন্য মায়ের সাথে এরকম করে কথা বলছো কেন বলো তো? তখন অনির্বাণ বলতে থাকে রাইকে থামিয়ে দিয়ে যে রাই, আমি কার সাথে কি কথা বলবো না বলবো সেটা নিশ্চয়ই তুমি ঠিক করে দিবে না। আর মা যেখানে কিনা দাঁড়িয়ে দাঁড়িয়ে কোয়েলকে ক্রমাগত আঘাত করে অপমান করে যাচ্ছে, সেটা দেখে আমি কী করে চুপ করে থাকতে পারি বলো তো? তখন অনির্বাণের মা বলতে থাকে যে ও তার মানে তুমি একই ছাদের তলে দু বউকে নিয়ে সংসার করবে আর সেটা আমাকে মা হিসেবে মেনে নিতে হবে? একজন কিনা যে তোমার জীবনে এসে তোমার জীবনটাকে শুধরানোর চেষ্টা করছে, আর অন্যজন কিনা তোমার অতীতে তোমার জীবনটাকে তছনছ করে চলে গিয়েছে, তুমি সেই দুজনকে নিয়ে একই ছাদের তলে সংসার করবে? তুমি ভুলে যাও না অনির্বাণ, অনেক কষ্টে কিন্তু তোমার জীবনে রাই ফিরে এসেছে। এবার তুমি এই মেয়েটাকে এই আঘাত করে আবারও নিজেকে অন্ধকার জীবনের দিকে ঠেলে দিও না, তাহলে কিন্তু এবারও কষ্ট তুমিই পাবে আর আঘাতও সবথেকে বেশি তোমাকেই পেতে হবে। কারণ কোয়েল কিন্তু কোনোদিনও কারো হতে পারে না, কারণ ও কারো হওয়ার মতন মেয়েই নয়। ও শুধু একের পর এক মানুষের জীবনে সর্বনাশ করে যাবে, আর এটাই হলো গিয়ে ওর আসল ক্যারেক্টার, এছাড়া কোনো কিছু না। তখন কোয়েল ন্যাকা কাঁদুনি কেঁদে অনির্বাণের সামনে বলতে থাকে যে অনির্বাণ, আমি তোমার কাছে হাত জোর করে অনুরোধ করছি রাই, আমাকে প্লিজ আর এই বাড়িতে থাকতে বলো না, আমি বাড়ি ছেড়ে এক্ষুনি চলে যাবো। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।